যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, 11 মাস কি করলো আমার বিষয় না, সামনের 11 মাস কি করবে এটাও আমার বিষয় না। তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, একটা মাস আল্লাহকে দিয়ে দাও। একটা মাস রমজান আল্লাহর মাস, আল্লাহ আমাদের কাছ থেকে চাইছেন। যদি না চাইতেন তাহলে এই কথা বলতেন না, আস-সাওমু লি আনা আজজি বি, রোজা আমার জন্য, এটার বদলা আমি নিজে দিব। এটাই তো আমি কাঁদি, এইটাই তো আমি কাঁদি যে বাড়িওয়ালারা যত আছে সবাই বারাটিয়াকে দুধ দিত, খবরদার যদি রমজানে একদিন ইফতারি কিনলি বা পাকাইলি, যদি বলে কেন, বলছে আমার ঘরের থেকে ইফতারি আসবে, সাধ্য অনুযায়ী যা পারবো আমি ডেলি পাঠাবো। কেননা এক ডোক পানি দিয়ে যখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, আমি তোকে রোজার ইফতারি করাবো, আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। তাহলে কোন বাড়িওয়ালা বারাটিয়াকে ইফতারি পাকাইতে দিত? তাইলে তো সিন্ডিকেট প্রত্যেক মহল্লায় হইতো, বাজারে হইতো না সিন্ডিকেট। আজকে তো আমার বাজারে সিন্ডিকেট, খেজুরের বাজারে সিন্ডিকেট ভিন্ন, ছোলার বাজারে সিন্ডিকেট ভিন্ন, ডাবলির বাজারে সিন্ডিকেট ভিন্ন, তেলের বাজারে সিন্ডিকেট ভিন্ন, তারপরে কি চিনির বাজারে সিন্ডিকেট ভিন্ন। রোজা আসতে দেরি, সিন্ডিকেট হতে দেরি হয় না। সিন্ডিকেট তো মহল্লায় মহল্লায় হতো। আমি 6 বার গেছি বিদেশে, 6 বার টানা 6 বার গেছি চাঁদে। চাঁদ নামে দেশ আফ্রিকা, ওইখানে রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিসের যেই দামে কিনা ওই দামে বিক্রি। আমি জিজ্ঞেস করছি লাভ নেস না কেন? তোরে মুক্তির সার্টিফিকেট কে দিছে? তুই জানোস না সহানুভূতির মাস? আমরা গরিব মানুষ, জান্নাত পাবো কি পাবো না জানি না, রমজান মেনছে সহানুভূতির মাধ্যমে আমরা জান্নাত কিনা নিতে চাইতেছি। আসেন, কথা আর বাড়াইতেছি না, রমজান চলে আসছে, বিলকুল নেমে গেছে। শুধু জেদ্দা এয়ারপোর্টে অপেক্ষা করতেছে ফ্লাইটের জন্য। কালকা সন্ধ্যার আগে নামবে আর আশা করি আমাদের এইখানে উঠবে, ঠিক না? প্রস্তুতি নেই যে এই রমজান স্মরণীয় কাটাবে। আল্লাহর রাসূল 30 দিনে একবারও বিছনায় আসতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে 30 দিনে একবারও বিছনায় গা লাগাইতেন না, পিঠ লাগাইতেন না, আসতেন না বিছনায়। আল্লাহর রাসূল আমাদেরকে মনে হয় চিনতেনই না, চেহারার রং পরিবর্তন হয়ে যেত। কোমর কাইছা ইবাদতে লাগায়, দান খয়রাত, বুখারীর riwayat কারিহিল মুরসালা, আল্লাহর রাসূলের সামনে তুফান পর্যন্ত হার মানা যেত। রমজানে যা আসতো তা 2 হাতে দিয়া দিয়া। আমরা তো সিন্ডিকেট করার তালে আছি, ঠিক না? তারপরে বেঁচে আছেন কেন জানেন? 40,000 হেফজোখানার কারণে এই দেশটা বেঁচে আছে। যদি কিডনি ডায়ালিসিসের বিল ডেলি 100 টাকা নিতেন, পার ডায়ালিসিস 100 টাকা, তো ডেলি 3600 টাকা দিতে হতো। মাসের শেষে 1,08,000 টাকা গুনতে হতো। ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস। যদি পার শ্বাসে 1 পয়সা নিতেন, ডেলি 1600 টাকা দিতে হতো। যুবক বোঝো ভালো মতো, কাজে দিবে। বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, 1 পয়সা হলে 1600 টাকা। মাসের শেষে 48,000 টাকা গুনতে হতো যদি 30 মাস হতো। যদি প্রত্যেকবার খাওয়ার সময় প্যাথোলজিতে ঘ্রাণ শুনতে হতো, টেস্ট করতে হতো যে এটা উপযোগী না অনুপযোগী, নাকের ঘ্রাণ বলে দেয় এটা উপযোগী না, যদি টেস্ট করতে হতো তাহলে ডেলি কত টাকা গুনতে হতো। যদি স্বাদ টেস্ট করতে হতো মেশিনে, আপনারা না বলেন প্রযুক্তি প্রযুক্তি প্রযুক্তি, বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, টেকনোলজি টেকনোলজি, ডিজিটাল ডিজিটাল, ওটা দিয়ে বুঝাইতেছি। তাহলে কত টাকা ডেলি স্বাদ টেস্ট করার জন্য দিতে হতো? বাকিগুলা তো বাদই দিলাম। তো যেটা বুঝাইতেছিলাম, অল্প সময়
অস্তিত্ব দিছেন, তারপরে সাজাইছেন। আবার সাজাইছেন এরকম সাজ, এরকম সাজ সাজাইছেন যে সৃষ্টি বলতে বাধ্য হয়েছে তোর চেয়ে সুন্দর কেউ নাই। সমগ্র সৃষ্টি বলার পরেই তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আপনার মাথায় লাগছে। সাজাইছেন 24 ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। বিদায় জীবনটা ছোট গইরা যেতে হবে, কাটায় গেলে চলবে না। যদি না করলাম তাহলে প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে, প্রত্যেকটা সার্ভিসের হিসাব দিতে হবে, আবার প্রত্যেকটার জরিমানাও লাগবে। যদি না করলাম, আর যদি করতে পারলাম তাহলে তো বেঁচে গেলাম। নাইলে কোরআন বলে লাতুস আলুন্না আনিন নাঈম। পানি বানায় দেখেন না কেমন লাগে। বিজ্ঞান তো বলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়, আমিও বলি পানি হয়, কিন্তু ওই পানিতে বিন্দু মাত্র জীবন নাই। এই পানির প্রত্যেক ফোঁটায় ফোঁটায় জীবন রাখা আছে, জীবন। সারা দুনিয়ার বিজ্ঞান মিলা, সারা দুনিয়ার হাইড্রোজেন অক্সিজেন মিলাইলেও পানি হবে, কিন্তু তার ভিতরে জীবন হবে না। জীবন হিসাব দিতে হবে। বিদায় পছন্দে অস্তিত্ব দিছেন বটে, নিজের পছন্দে সাজাইছেন বটে, আর নিজেই ডেলি সার্ভিস দিতেছেন কি ফ্রিতে। উনি দয়া করে জীবন গড়ার ব্যবস্থা করে দিছেন। যদি ব্যবস্থা না করতেন তাহলে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন কেন? কিন্তু আফসোস তো এখানে পাঠাইলে কি হবে? যুবকের চুলের স্টাইল দেখলে তো মনে হয় না ইসলামের রং আছে। পোশাক আশাক দেখলে তো মনে হয় না যে ইসলামের রং আছে। জীবন গড়ার জন্যই আপনাকে স্নেহ মায়া মমতার মাধ্যমে ইসলামের ঘরে, নাইলে মুসলমানের ঘরে আসা এত সহজ না। তাইলে তো সবাই চলে আসতো, আপনাকে কেন নির্বাচিত করত? ইসলাম দিছিলেন জীবন গড়ার জন্য, কিন্তু আফসোস কোনো রং নাই। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন জীবন গড়ার জন্য, কিন্তু আফসোস কোনো আদর্শ নাই, নবীর আদর্শ নাই। অথচ আমি বলি না, বুখারী শরীফ বলে কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো, যার উম্মত বানায় তোমাকে জীবন গড়া সহজ করছিলাম। আদম আলাইহিস সালাম তো এটাই বুঝাইতে চেয়েছিলেন যে একটা ভুল করলাম, 350 বৎসর কাদায়া মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। কিন্তু একজনও তো ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায় না। বলুক একজন যে আমি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাই। রাগ হয়ে গেলেন? উত্তরে থাকেন দেখা বলেন, কেউ আছেন? আদম আলাইহিস সালাম তো বলতেছে, আর বুখারীর হাদিসও তো বলতেছে, এখন তো ডাকতেছে হাল মিন মুস্তাগফির, কে আসিস মাপ চাবি? আমি মাপ করার জন্য তোদের দুনিয়ার ছাদে চলে আসছি। ছাদে আল্লাহ এখন প্রথম আকাশে, দুনিয়ার ছাদে চলে আসছি, শুধু হাত উঠাইলেই মাফ করব। কিন্তু এক যুবক তো হাত উঠায় না। সারাদিন কি করলো আমার বিষয় না, ঘুমানোর সময় হাত উঠায় কিনা। উম্মতে মুহাম্মদী বানায় তো ভাগ্য খুলে দিলেন। কোরআন তো দিলেন জীবনটা গড়ার জন্য। একজনও তো এখানে নাই ডেলি কোরআনটাকে উঠায় একটা চুমা দেয়। চুমা বলেন আছেন কেউ? মান আহাব্বাল কোরআন আহাব্বাহুল্লাহ। অথচ যুবকরা তো রাগ হয়ে যাবে, ওরা ডেলি 20-25 বার 50 বার চুমা দেয়। মোবাইল টাচ করে চুমা দেয়। জিজ্ঞাসা করো অর্থ কি নর্ত কি শর্ত কি দেখা, ল্যাংটা স্যাংটা দেখা, গায়িকা সাইকা, মডেল শডেল দেখা, সারা দিন মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লাগে, কিন্তু কোরআনকে একবার চুমা দেয় না।
কোরআন তো দিছিলেন আপনার জীবন গড়ার জন্য। জীবনটা গড়ার জন্যই তো মসজিদটা আইনা আপনার পায়ের কাছে, ঘরটা আইনা আপনার পায়ের কাছে লাগায় দিল। 90% মুসলমান তো মসজিদে যায় না, 90% তো নামাজ পড়ে না। কালকে কি জবাব দিবেন বলেন? কোন কার্ড নিয়ে যাবেন বলেন? আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া কম দেখি নাই। কোন কার্ড নিয়ে যাবেন দুনিয়ায়? কত বড় মাস্টার কার্ড আছে আপনার কাছে বলেন? কোন কার্ড দেখাবেন? আবু তালেবের চেয়ে বড় কার্ড? মুহাম্মদুর রাসূলুল্লাহ যার চাচা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নামায় যাকে নিজের 2 হাতে কবরে, যেই হাতের ছোঁয়া লাগলে জীবনভর দুনিয়ার আগুন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানের একটা সুতা জ্বালাইতে পারে নাই। ওই রসুল 2 হাতে কবরে নামায় আবু তালেবকে, চাচাকে, আর উপরের দিকে তাকায় একটা চিৎকার দেয়, আম্মি আম্মি মা তারাক্তানি সাবিলা। চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, কোনো রাস্তাই আমার জন্য আপনি রাখলেন না। তারপরও হাত উঠাইয়া দিছিলেন, উঠাইতে দেরি জিবরিল আলাইহিস সালাম মানে আয়াত নিয়ে দাঁড়াই ছিল। আল্লাহ জানতেন একটু পরে বন্ধু হাত উঠাবে, উঠাইতে দেরি, আয়াত যেন শুনাইতে দেরি না হয়। সাথে সাথে শুনাইয়া দিয়েছেন, মা কালানিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। আমরা জানি নবীজি আপনার দিল ফেটে যেতেছে, কিন্তু করব কি? হাত নামায়া দিয়েছেন হাত। আপনার কাছে কোন মাস্টার কার্ড আছে? ও যুবক, তোমার কাছে কোন কার্ড আছে? বাইঙ্গেই বলি, কোন দলের কার্ড দেখাবা কবরে বলো? রাগ হয় না, বোঝেন। জীবনটা গড়ার জন্যই দিছিলেন মুসলমানের ঘরে, যেন চুটকিতে গড়তে পারে। এটার নাম হলো চুটকি। এক তুরিতে গড়া ফেলতে পারে। উম্মত মুহাম্মদী বানাইছিলেন এই জন্য, কোরআন দিছিলেন এই জন্য, মসজিদ বাড়ির দরজায় লাগায়া দিছিলেন এই জন্য। প্রত্যেক বড় বড় ফ্ল্যাটে মসজিদের নামাজের জায়গা আছে। বেশিরভাগে ইমাম সাহেব একা পড়ে অথবা 2-1 জন পড়ে। নাই আপনাদের বড় বড় ফ্ল্যাটে মসজিদের জায়গা, নামাজের জায়গা? না নাই? উত্তরায় নাই? হ্যাঁ, খালি কি আমাদের এলাকায় আছে? কজন নামাজ পড়ে? ওর বিল্ডিং এর ভিতরেও কি ওর সিকিউরিটি নাই? লিফট দিয়েই তো নামতে হয়, ঠিক না? সিঁড়ি দিয়ে তো নামতে হয় না, তাও তো মসজিদে আসে না। ছোট্ট একটা প্যাকেজ দিছিলেন। এই 60-70 বৎসর না, ইচ্ছা করলে 1000 বৎসরের জীবন গড়া যেত এই ছোট প্যাকেজের ভিতরে। রমজান, এই ছোট প্যাকেজের ভিতরে 1 মাস 70 মাস, 1 লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস, টোটাল 89 বৎসর 2 মাস। কিন্তু আমি 1000 বলছি, 1000, কেননা 83-র ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে, প্রত্যেকটা আবার 83 বৎসর করা। এইভাবে যদি হিসাব করি অনেক লম্বা হয়ে যাবে। হতে পারে আমাদের কাছে সংখ্যা নাও থাকতে পারে। একটা রমজান দিছিলেন, তাও তো 100% নামাজ পড়ে না। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, হায় হায়, যুবক যদি 7 দিনও নামাজ পড়তো একটা না, জামাতের সাথে 1 ওয়াক্ত যদি মিস না হইতো, তাহলে 7-7-49 যুবক 490 দিনের ফরজ লেখা হতো। বৎসর তো হয় 365 দিনে, বাদ দেওয়ার পরেও তো তোমার কাছে থেকে যেত বিরাট বড় একটা ব্যালেন্স, তাও তো পড়ে না। কিন্তু সত্য এটা, জীবনটা গড়া যেতে হবে। বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, অস্তিত্ব দিচ্ছেন, সাজাইছেন, 24 ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দেন। সময় হাতে থাকলে দেখায় দিতাম ডেলি কোটি টাকার উপরে আল্লাহ সার্ভিস দিতেছেন আমাদেরকে। এই জন্যই দাবি জীবনটা গড়া এসো।
গললে তুমি আমার কাছে দাম পাবে। দুনিয়ার মানুষের মতো দাম? দুনিয়া হীরাও মানুষ কাগজ দিয়া কিনে। কি দিয়া? কি কাগজ চেনেন? কি আরে বলেন না। সোনাও কাগজ দিয়া কিনে। কাগজ বলেন না, টাকা বলেন কেন? দুনিয়ার সব টাকা কাগজের। হ্যাঁ, আর আল্লাহ তো বলে জীবন গড় তোকে আমি জান্নাত দিয়ে কিনবো। দুনিয়াওয়ালাদের কাছে আছেই কাগজ, আর দিবে কি? এই জন্যই তো দুনিয়াওয়ালা বলে কাগজ দিলে কাঠের মূর্তিও হা করে। দুনিয়াওয়ালাদের কাছে আছে কাগজ, আর দিবে কি? আল্লাহ তো জান্নাত দিয়ে কিনবে। যুবক, জান্নাত চিনো? চলো 2-3টা শুনে দিই যদি মনে লাগে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। যেটা চোখে লাগবে ওটা কি? তোমার, আমার। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক, কামর পর্যন্ত আম্বার, কাত পর্যন্ত জাফরান। চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতা না ওয়েট হবে, আলো না গরম হবে, তো নূরের সুতা দিয়া ওই লেহেঙ্গা বানাবে। মাঝে মাঝে হাত পায়ের কালার দেখো বোঝা যায় বডিটা কিরকম হবে, ঠিক না? না মনে হয় বোঝা যায় না, হুজুর আসে, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকু শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। সমুদ্রগুলা তুমগো খালপাড়ের মতো, ঠিক না? আটলান্টিকের এই পাড়ের থেকে ওই পার 8 ঘন্টার ফ্লাইট টানা। প্রশান্তের এই পার থেকে লস এঞ্জেলিস থেকে ওই পারে 9 ঘন্টার ফ্লাইট। টোকিও ওই পারে 9 ঘন্টার ফ্লাইট। পানিগুলো মধুর মতো মিষ্টি হবে। এইবার বলো ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? চোখ বন্ধ করে পাবো, মানে ওই সময় চুমা দিব না, কেননা বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? আর এখন ডেলি 20 বার মোবাইলে চুমা দিয়া মজা লাগে, ঠিক না? ওই জান্নাত মিলবে, যা চোখে লাগবে, যা মনে আসবে। এরকম ছোট ছোট প্লট, 5 কাঠা 10 কাঠা, ঠিক না? জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়। কিন্তু এটাও সত্য, এটা বাঙালি পাবে না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। কেননা সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, কে পাবে, কোন গোত্রের, এটাও লেখা আছে। আমরা আশা রাখি বড়টা পাবো। যদি জীবনটা গড়লাম, যদি নিজেকে নিষ্পাপ রাখতে চাও, যে আমি নিষ্পাপই কবরে যেতে চাই, তাহলে দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে, ডেলি 2 বার তওবা করতে হবে। ঘুমানোর সময় এটা ভাইবা যে উঠলে সকাল, না উঠলে পরকাল। পারবা তওবা করতে? আমি যুবকদেরকে বলতেছি, পারবা? সারাদিন কি করলাম আমার কোনো আপত্তি নেই, আমার কোনো সে নেই, কেন আল্লাহ তোমার জন্য আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই। প্রত্যেকের জন্য চৌকিদার রাখা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দিল দিয়া কি ভাবতেছো এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। বিদায় আমি অনধিকার চর্চা করতে তোমার উপরে চাই না, কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো, ঘুমানোর সময় তওবা করে ঘুমাও। পারবা? ঘুমের থেকে ওইটা তওবা করো, এটা ভাইবা যে আজকে সূর্য ডুবতে নাও দেখতে পারি। আছে আছে আছে, এই উত্তরাই পাওয়া যাবে। বহুত লোক অফিসে পৌঁছতেও পারে না, এর আগে বাড়িতে খবর চলে আসছে লাশ আসতেছে। সত্য তো? হ্যাঁ। আর তৃতীয়, ডেলি কোরআনটাকে একটা চুমা দাও মহব্বতে। না, কোরআন যদি বিরুদ্ধে চলে গেল
তাহলে আল্লাহর রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে। কিয়ামতের দিন উম্মতকে বাহির করার পরেও দোজখ থেকে চোখে পানি থাকবে, তিনবারে আল্লাহ বাহির করে দিবে। জিজ্ঞাসা করবে, বন্ধু এখন কাঁদেন কেন? বলছে, উম্মত তো সব চলে আসছে বটে, কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাইর করতে পারি নাই। আচ্ছা, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, সারা বৎসরে যে কোরআনটাকে একবার একটা চুমা দেয় না, মাসে দেয় না, সপ্তাহে দেয় না, কোরআন ওর পক্ষে থাকে তো থাকে কি করে বলেন? থাকতে পারে? কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর পার্সোনাল জিনিস। জীবন গড়ার জন্য তো আপনাকে দিয়া দিলেন। আপনি বৎসরে একবার চুমা দেন না, মাসে একবার চুমা দেন না, সপ্তাহে একবার চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে তো থাকে কি করে? বিবেককে প্রশ্ন করেন। বিবেক যদি বলে তারপরও থাকবে, তাহলে বোঝা যাবে এটা বিবেক না। কোরআনটাকে ডেলি একটা চুমা দাও যুবক, আর আজকের থেকে অঙ্গীকার করো, আমি আর মসজিদ থেকে নিজেকে দূরে রাখবো না 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 না। পারবা? হ্যাঁ, না না না, অঙ্গীকার হইতে হবে। এরকম ইনশাল্লাহ বহুতবার এখানে বলা হয়েছে, কিন্তু আজকে কামের ইনশাল্লাহ হইতে হবে যে আমি মসজিদ থেকে আর নিজেকে দূরে রাখবো না। পারবো? হ্যাঁ, আল্লাহর ঘর কিন্তু বিরুদ্ধে চলে গেলে খবর আছে, হইতে পারে। পায়ে হাত দিয়া বলি, আন্না বহুত হয়ে গেছে। 3 দিন আগেও কিন্তু ঢাকা শহরে জটকা আসছিল, ফেসবুকে দেখছেন কি? যে আল্লাহ হালকা দিতে পারে ওই আল্লাহ কঠিনও দিতে পারে। হাদিস শুনামু, জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন বলে প্রতিদিন অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? তো আমি যেটা বুঝাইতেছিলাম, জমিন এটাই বলে যে 24 ঘন্টা আপনি ফ্রি সার্ভিস দেন, 24 ঘন্টা আপনি বিরোধিতা করে, নাফরমানি করে, পেশাব করে মাইনা নেই, পায়খানা করে মাইনা নেই, 150 ফিট পর্যন্ত পাইলিং করে আমার বুকের ভিতরে মাইনা নেই। আপনার নাফরমানি মানবো তো মানবো কি করে? না করি না নাফরমানি? ও যুবক, পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি, সারাদিন গান নাচ বাদ দিলাম, সারাদিন নেটে যা দেখো, যদি বাড়িওয়ালারা জানতো তোমাদেরকে কাউকে ঘরে ঢুকতে দিত? বলো তো সত্য করে, দিত ঢুকতে? যা যে বাজে সারাদিন দেখি। আল্লাহ সাত্তারি করছেন, লুকায় রাখতেছেন। এই জন্যই তো বলছে তোর গুনাহ করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। তারপরে চিৎকার দিছে, আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, আমি লুকাইতে থাকি যদিও তুই ভয় পাস না। এক ডোক পানি দিয়ে যদি মুক্তি পাওয়া যায়, অথচ আজান যখন হবে, এই উত্তরানা সারা বাংলাদেশের যত রোড আছে, হাজারো মানুষ হাফায়া হাফায়া দৌড়াইতে থাকে। কেউ একটা পানির বোতলের জন্য দোকানের পাশে যায় দাঁড়ায়, অনেক সময় বেচতেও চায় না, কয় ইফতার করবো না পানি দিব। আমার জাতির তো এই অবস্থা, মনে হয় বুঝাইতে পারলাম না। তাইলে তো প্রত্যেক বাড়িওয়ালারা, দোতলাওয়ালারা 3 তালাকে বুক দিত, নিচতলা 2 তালাকে বুক দিত, ইফতারি আমি পাকায় পাঠাবো, আমার জাহান্নাম থেকে মুক্তি হওয়া দরকার। তাহলে ওই বইনও বলতো, তোমার যখন দরকার আমারও দরকার, তুমি আমারটা পাকায় পাঠায়ও, আমি তোমারটা পাকায় পাঠাবো। খবরদার যদি তুমি তোমার জন্য কিছু পাকাইলা। তাহলে তো প্রতিযোগিতা চলতো আমার সমাজে, সহানুভূতির মাস। তাইলে তো কেউ রমজানে প্রফিট নিত না। প্রস্তুতি নেই যে এই রমজান স্মরণীয় কাটাবো। আল্লাহর রসুল 30 দিনে একবারও বিছনায় আসতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন
যে 30 দিনে একবারও বিছনায় গা লাগাইতেন না, পিঠ লাগাইতেন না, আসতেন না বিছনায়। আল্লাহর রসুল আমাদেরকে মনে হয় চিনতেনই না, চেহারার রং পরিবর্তন হয়ে যেত। কোমর কাইছা ইবাদতে লাগতেন। দান খয়রাত, বুখারীর রওয়ায়াত, তারিহিল মুরসালা, আল্লাহর রসুলের সামনে তুফান পর্যন্ত হার মাইনা যেত। রমজানে যা আসতো তা 2 হাতে দিয়া দিতেন। তারপরও বাইচা আছেন কেন জানেন? 40,000 হেফজোখানার কারণে এই দেশটা বাইচা আছে। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, কেননা ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, আমি ছিলাম আকাশে। থেকে দেখবো 4 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইন্ডিয়ান থেকে কানাডায়। আমি যখন নামছি তখন কানাডায় সকাল 8টা বাজে, আপনাদের এখানে রাত্র 10টা বাজে। নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে, কেননা 6-7 দিন তো যোগাযোগই ছিল না। আপনারা এখান থেকে শুনেন না, আমরা ওইখান থেকে শুনতেছিলাম, ভাবতেছিলাম যে বিপর্যয় হয়ে যায় কিনা, কিন্তু আমার বিশ্বাস ছিল হবে না। 40,000 হেফজোখানা যেখানে সকাল হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, এই ছেলেগুলা এই লাল সবুজের পরিধিটাকে আগে সুরক্ষার আধ্যাত্মিক চাদর দিয়া ঢাকে, তারপরে কোরআন পড়তে শুরু করে। এখানে বিপর্যয় হয়তো হয় কি করে? এত মসজিদ যেই দেশে, এত আলেম আল্লাহওয়ালা যেই দেশে, এই জন্য এই দেশে কোনো বিপর্যয় হয় না, আমার বিশ্বাস হবেও না। হ্যাঁ, এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে, আপনি জানেন না। এই মাটি দিয়ে যদি কেউ খেলে তো হয়তো রান আউট হয়, নাইলে বোল্ড আউট হয়, নাইলে ক্যাচ আউট হয়, আর নাইলে একবারে বাউন্ডারি বাইরে আউট হয়, ছক্কা আউট। এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে, আপনি জানেন না। বলে দিমু, এই মাটিতে ইসলাম আর মদিনার ইসলাম পড়ায় এক সমসাময়িক। আল্লাহর রসুল হিজরত করেন না, 4 সাহাবী এখানে চলে আসছে। আমি নাম বলতেছি, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। 2 জন এখান থেকে চীনে গেছেন, ওনাদের কবর চীনে চিহ্নিত আছে। আবু ওয়াক্কাস চীনে গুয়ানজুতে ওনার কবর, আর ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। আর 2 জনের কবর এই মাটির নিচে, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এই জন্য এই মাটিতে একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই মাটি বারবার বিপর্যয়ের থেকে বেঁচে যায়। এই জন্য রমজানটাকে কাটানোর মতো কাটাবো, স্মরণীয় রমজান। কি যুবক, পারবা চোখ বন্ধ করে? আরে 1 মাসের জন্য ইন্টারনেট বন্ধ করলে কিচ্ছু হবে না। 1 মাসের জন্য ডিশের লাইন বন্ধ হলে কিচ্ছু হবে না। 1 মাসের জন্য টেলিভিশন বন্ধ থাকলে কিচ্ছু হবে না। আরে 1 মাস তো ছাড়ো, 11 মাস কি করলো আমি জানি না, কি করবা এটাও আমার বিষয় না। 1 মাসে গুনাহ ছাইড়া চলো আমরা স্মরণীয় রমজান কাটাই, যেন এইবার জান্নাত আল্লাহ আমাদের নামে লিখেই দেন। আল্লাহ দিতে কিন্তু রাজি। পারবো? কি বলেন, পারবো? হ্যাঁ, পারবো তো? 1 ঢোক পানি দিয়া হইল জান্নাত কিনা নিতে, এইবার সুযোগ আসছে। 1 ঢোক পানি দিয়া হইল জান্নাত কিনা নিত, সহজ। আজান হইতেছে, রাস্তায় দাঁড়ায় যাও, পথিক দেখলা, বলে 1 ঢোক আমার থেকে পান করে রোজাটা খুলা না, পেট বাড়িতে যায় ভরেন, আপত্তি নাই। পারা যাবে না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।